নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো সবার প্রথমে চিকেন বিরিয়ানির জন্য যে মশলাটা রেডি করে নেব, তার জন্য একটা তাওয়া বসিয়ে যে প্যাকেটের যে মশলাটা থাকে তো সেটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব। এবার এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে মোট 1 কিলো মতন চিকেন আছে, আর এই লেগ পিসেরগুলো টুকরোগুলোকে কিন্তু আমি একটু এইভাবে ছুরি দিয়ে কাট করে নেব। তো এটাকে পরিষ্কার করে ভালো মতন করে ধুয়ে নিয়েছি, আর যেহেতু বিরিয়ানির জন্য মাংস তার জন্য কিন্তু একটু বড় বড়ই টুকরো রেখেছি। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন আদা, 2 চামচ রসুন বাটা, টক দই দিয়ে দিয়েছি। এখানে মোট 1 কাপ মতন টক দই আছে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ কালারটা ভালো হওয়ার জন্য। জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। দিয়ে কিন্তু সমস্তটাকে খুব ভালো মতন করে এখানে আমি ম্যারিনেট করে নেব। তারপরে এখানে আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, মানে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখানেও আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি। তো এই সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার এদিকে আমি বিরিয়ানির চালটা প্রিপারেশন করে নেব। চালটাকে খুব ভালো মতন ধুয়ে আমি চালটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা বসানোর জন্য চালটা দিয়ে জল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা সামান্য একটু নুন দিয়ে ভাতটাকে রেডি করে ভাতটাকে কিন্তু আমি ঝুড়ির মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। আর ভাতটাকে কিন্তু আমি প্রায় 80% মতনই রান্না করেছি। এবার এদিকে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে মোট 300 গ্রাম মতন পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে নেব। আর এদিকে আমি আলুটাও রেডি করে নিচ্ছি ভাজার জন্য। আলুর মধ্যে আমি নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো মতন করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কিন্তু আলুটাকে ভেজেও তুলে নিয়েছি সাইডে। এবার এই তেলের মধ্যে আমি এবার চিকেনটা রেডি করব। তার জন্য দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। এখানে মোট 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইভাবে বিরিয়ানি বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, আর খুবই সহজ উপায়ে কিন্তু আমি আজকের বিরিয়ানির এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে কিন্তু এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর মাংসটাকে কিন্তু আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও দারুণ হয়। আর আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণেই কিন্তু আপনাদের সাথে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু হালকা একটু আমি এভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এদিকে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে রেডি করে নেব। এবার আমি বিরিয়ানির যে হাঁড়িটা সেটাকে রেডি করে নেব। তার জন্য কিন্তু সবার প্রথমে এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গ্রেভি আর আলুটা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপরে যে রাইসটা রেডি করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিলাম। এদিকে আমি দুধের মধ্যে কিন্তু কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে ফুড কালার দুধের মধ্যে। এবার এটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব কিছুই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন আর আলুটা দিয়ে দিলাম, একটু গ্রেভি দিলাম, আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিলাম, আবার চিকেন দিলাম, দিয়ে আবার রাইস দিলাম, আবার ওই একই যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু আমি 3টে লেয়ার করে নিয়েছি। ওপরে রাইসটা দিয়ে দিয়েছি। এবার এর ওপরে হাঁড়ির ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম সাইড দিয়ে সিল করে প্রায় এটাকে আমি দমে বসাবো। এবার 20 মিনিট মতন দমে বসালেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।